এতে সকালবেলা উঠে আটাগুলো কাওয়া করে নিচ্ছে, আগে রুটি বানাবো। এখানে ডিম সিদ্ধ দিয়েছি সকালে খাওয়ার জন্য। এখানে আমি 2টা বেগুন সিদ্ধ দিয়েছি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমার রুটিগুলো বানানো শেষ, এখন আমি রুটিগুলো ভাজতেছি। রুটি ভাজা বেগুন দিয়ে খাবো, তারপরে দুপুরে রান্নার চলে যাব। ব্লেন্ডারে মশলা করেছিলাম, মশলাগুলোকে এরকম ছোপা ছোপা হয়ে আছে। এগুলো এখন পাটাতে আমি ভালোভাবে বেটে তারপরে আমি রান্না করব। মশলাগুলো বাটার পর দেখুন কতটা মিহি হয়েছে, আর কালারটাও একেবারে সাদা হয়েছে। জিরা যত বাটা হবে তত এর কালারটা ভালো আসবে। আমি ব্লেন্ডারে মশলা করে আমি খেতে পারি না, এই জন্য জিরা আবার পাটাতে বেটে নেই। এখন আমি মরিচ, লবণ, হলুদ দিয়ে মাছ মেখে রাখবো, তারপরে মাছটা ভাজবো। সকালের খাবার দাবার শেষ করে এখন চলে আসছি রান্না করতে। আগে মশলাটা আমি ভালোভাবে বেটে নিলাম, নিয়ে এখন মাছটা মেখে রেখে তরকারি কাটবো। এখন এর ভিতরে মরিচ, লবণ, হলুদ, আর এখানে আদা, রসুন, জিরে একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। আমি খুব ভালো ভিডিও করতে পারি না, তারপরে নিজে যেটুকু করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব ভালোই এডিটিং পারি না, আমার ভয়েসটাও খুব একটা ভালো না, প্রপারলি ভয়েসও দিতে পারি না। মশলাগুলো আমি কষানো হয়ে গেলে আর ভিতরে আলু আর পুঁই শাক দিয়ে রান্না করব। রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে, কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে গ্যাস নিয়ে আসলো। এখন আবার রান্না শুরু করলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমি এগুলো আসলে আজ বড় মাছ দিয়ে রান্না করতে চাইলাম, কিন্তু আমার ছেলে মাছ দিয়ে খাবে না, মাছ আলাদা ভাজি খাবে। এই জন্য আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, আর ছেলের জন্য মাছ ভাজি করব। এখানে ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা করা যাবে না, একজন আরেকজনের সাহায্যে এগিয়ে যেতে হবে। সামনে যার ভিডিও আসবে তার ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে, এতে সকলের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আমি চেষ্টা করি সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার। আমার পোস্টের যতগুলো কমেন্ট আছে সবগুলো পোস্টের আমি একটা একটা করে দেখে তারপরে কমেন্টে রিপ্লাই দেই। অনেক সময় দেখা যায় আমার অনেক আগেকার পোস্টে কমেন্ট আসে, সেগুলো আমি রিপ্লাই দিই। আমার যার ভিডিওয়ে আসে তার ভিডিওই আমি দেখি, আর আমার প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দিই। এখন তারপরও জানি না কতদিনে সফল হতে পারবো। মনিটাইজেশন পেয়েছি, কিন্তু পেয়েও কোনো লাভ নাই, একটা সেন্টও ইনকাম করতে পারিনি। এর আগে কয়েক সেন্ট ইনকাম হয়েছিল, সেখান থেকে আবার কেটে নিচ্ছে। মনে হয় না যে আমি আর ইনকাম করতে পারবো। আজ প্রায় 1 বছর হলো যে ফলোয়ার, সেই ফলোয়ারেই আছি। বাড়ে প্রতিদিন 2-4টা করে বাড়ে, কিন্তু তারপরও দেখি কমে যায়। এখন বুঝি না যে কমে যায় কিভাবে। তারপরও কাজ করে যাচ্ছি, দেখি কতদূর কি করা যায়।
একদিকে আমার রান্না চলছে, আরেকদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, তাহলে একসাথে আমার দুইটা কাজে হয়ে যাবে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দেব। এই তরকারিটা আমার ছেলেটা খুব পছন্দ করে। আমার ভাতটাও হয়ে গেছে, এখন তরকারিটাও শেষ, এখন জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হলে আমার রান্না কমপ্লিট। মাছগুলো একটু দেরিতেই ভাজতে আসছি, খাওয়ার সময় ভাজবো, তাহলে গরম গরম খাওয়া যাবে। আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী কোনো পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।